হ্যালো গাইস, আজকে দেখাবো কিভাবে চাপা দিয়ে পুলি পিঠা বানাই। হঠাৎ আমার হাজবেন্ডের চাপা দিয়ে পুলি পিঠা খাইতে মন চাচ্ছে। যেহেতু চাপা, সেজন্য পেঁয়াজ রসুন একটু বেশি লাগবে। এই যে আমি পেঁয়াজগুলো ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি চাপাগুলোও ধুয়ে নিব। ধুয়ে আবার পেঁয়াজ রসুন একসাথে কেটে রাখলাম, চাপাগুলো ধুয়ে রাখলাম। এখানে পেঁয়াজ রসুন চাপা সব ভেজে ভর্তা করে নিলাম। যেহেতু প্রথমে ভর্তাটা করতে হবে, তাই আমি আগে ভর্তাটা করে নিলাম। এরপর পরের কার্যক্রমে চলে যাব। প্রথমে এই বাটির মাঝে কিছু আটা নিলাম। আটা নিয়ে এরপর কিছুটা তেল দিব, অল্প লবণ দিব, তেল দিব। এরপর ভালো করে এটা মিক্সড করতে হবে। এখানে আটা, তেল, লবণ যত ভালো করে মিক্সড করা হবে, পিঠাটাও তত সুন্দর হবে, তত ভালো হবে, খেতেও ভালো লাগবে। হাতে অনেক ব্যথা ছিল, তাই হাজব্যান্ডকে দিয়ে আটাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। সেও আমার কথা মতো সুন্দর করে আটাটা ভালো করে মিক্সড করছে। ভালো করে আটাটা মিক্সড করে এখানে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর আবারও আটাটাকে ভালো করে হাত দিয়ে নাড়াতে হবে। ইতিমধ্যে তার আটা গোলানো ডান। সে আগে সবগুলি আটাকে সুন্দর করে গুলগুল করে নিল। এরপর সুন্দর করে রুটি বানিয়ে প্রথমেই সবগুলো রুটি একসাথে রাখলো। তারপর এটার ভিতরে ভর্তাটা ভরবে। এখানে সব রুটি বানানো ডান। এখন সে ভর্তাগুলো সুন্দর করে এটার ভিতরে ভরছে। তবে এই পিঠার সৌন্দর্যটাই হলো এই বলানোর মাঝে। তবে আমার থেকে আমার হাজবেন্ডই ভালো পারে এই বলানোটা, তাই তাকে দিয়ে করিয়ে নিলাম। সে একটা একটা বলে বলে সব একসাথে রাখছে। সবগুলো পিঠা বলানো ডান। আমিও নিয়ে নিলাম, বাজার কার্যক্রমে চলে যাব। আমি একসাথে 4-5টা পিঠা নিয়ে সুন্দর সুন্দর করে ভাজবো। ভালো করে পিঠাগুলো না ভাজলে সুন্দর একটা কালার আসবে না। লাল করে সুন্দর করে ভাজলে পিঠাগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো। সবগুলো পিঠা আমি সুন্দর করে ভেজে নিলাম। এই যে আমার পিঠার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন, পাশে থাকবেন।